গ্রামে যাওয়ার জন্য আমার ছোটো ভাইয়ের পরামর্শে এসি বাসে উঠছিলাম, কিন্তু এসি বাসে উঠে আমার অবস্থা তো আর কি করার, লাস্ট সিটে উঠছি। তো গাইস, কালকে আমি বাসাতে আসছি, সুনামগঞ্জ আসছি, দরকার আসছিলাম। বাসা বাড়িতে আওয়ার কথা ছিল না, কিন্তু আসলাম আর কি। যেহেতু এই তো 20 মিনিটের রাস্তা, ভাবলাম যেহেতু এখানে আসছি তো একটু বাসা থেকে আসি। তো চলেন আমার জার্নি শেয়ার করি। आज ना बिछड़ने की बात ये होती। তো বাসায় ঢুকিয়ে দেখি আমার ছোট ভাইটি খেলাধুলা করতেছে। ও আমারে দেখে আরও আমাকে খেলা দেখাচ্ছে, ভাই দেখো আমি খেলতেছি আর কি। খুবই দুষ্ট। আর বিশেষ করে আমি বাসায় থাকলে ও তো আমাকে বাসা থেকে বের হইতেই দেয় না, লুকে লুকে বের হতে হয়। আর আমি আসাতে যে ও কী খুশি হয়েছে কীভাবে বলবো। তো চলেন আমি আমার গ্রামের ভিউটা দেখাই আপনাদেরকে। গ্রামে ঘোরাঘুরি করার পর আমি আমার গ্রামে বাজারে আসলাম ভাই ভাইদের সাথে দেখা করতে। এখানে এসে দেখলাম মহাকাশে কিছু বিজ্ঞানীরা এখানে বসে মহাকাশ নিয়ে গবেষণা করছে। এখানে গবেষকদের প্রধান খুশিতে উতলা হয়ে আসতেছে। তাদের গবেষণা দেখে আমি তাদের গবেষণায় যুক্ত হলাম। আমি তাদের সাথে যুক্ত হয়ে তাদের কিছু ভুল ধরিয়ে দিলাম। আমি তাদের গবেষণা ভুল ধরার কারণে গবেষকদের প্রধান তৎক্ষণাৎ মুখ বেজার করে ফেললো। তাই আমি চলে গেলাম আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে। আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করে আমি আবার কাজে ব্যাক করলাম। আমার যাওয়ার কথা ছিল বাসা থেকে সিলেট, ডাইরেক্ট সিলেট, কিন্তু আমি একটু নির্বাচন অফিসে আসছি, আমার একটু কাজ ছিল। আমাদের সুনামগঞ্জের নির্বাচন অফিস, জেলা পরিষদ। আমি 10:17 মতো বাজে, তো এখনও আসেনি। আমি একটু বাসা থেকে একটু তাড়াতাড়ি বের হয়েছিলাম যে এগুলো জমা দিয়ে তাড়াতাড়ি সিলেট যাবো, গিয়ে আবার ডিউটিতে জয়েন করবো, এই কারণে। কিন্তু এখন হলে আসে নাই, চলে আসবে, তো ততক্ষণে ওয়েট করি। তো গাইস, 10টা থেকে এখন বাজে 12:30। এতক্ষণ পর্যন্ত আমি নির্বাচন অফিসে আসছিলাম। এদিকে একটু কাজ ছিল, কাজটা শেষ করতে পারি নাই, হয় নাই আর কি। যেটার জন্য আসছে ওইটা হয় নাই। তো এখন কী করবো, সিলেট চলে যাচ্ছে, ডাইরেক্ট ডিউটি জয়েন করতে হবে।